হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আচ্ছা দেখো, চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মিনি বলা ভালো আর বড় যাই বলো বলো, তো দেখতেই পাচ্ছ এটাকে, তোমরা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। আর তোমার দাদা ভাই বাচ্চা হয়ে গেছে, এক হাতে ফোন দেখছে, হাতে লিচুর জুস খাচ্ছে। দেখো আমি আবার দেখছি কী করে, দেখো দেখো আবার ভিডিও দেখছে, একবার ভিডিও দেখছে, একবার মুখে দিচ্ছে, এই করেই যাচ্ছে। মানে গরমের জ্বালায় বেচারা খাটে শুতে পারেনি, নিচে শুয়েছিল, আর মেয়ে উপরে পড়ছিল, দেখতেই পাচ্ছ। আর মেয়ে দেখো গরম এত, লাস্ট ব্যাগে বোর্ড দিয়ে হাওয়া খাচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের সুদীপ্তা থামস আপ খাচ্ছে, অতিরিক্ত গরম। তো দেখো আমি ভাজা বসেছি, কী বলবো, তো ওষুধের গা তো বুঝতেই পারছো কী রান্না করবো, যেহেতু সাদা সব কিছু সাদা সাদা। তো একটু আলু ভেজে নিয়েছি, নাহলে কী দিয়ে খাবার। এই দেখো এই হলুদ ছাড়াই ডাল হবে। আর এই দেখো এর মধ্যে কী আছে বলো তো, শুকনো লঙ্কা। আর এটা আমি খেয়েছিলাম, দিয়ে ফেলে দেবো, শেষ হয়ে গেছে। আর থামস আপও খেয়েছিলাম, এত গরম যেটাই খাচ্ছি না মনে হচ্ছে সব মাটির মতো চুষে টেনে নিচ্ছে, এত মানে গরম পড়েছে। আর এটা পাঁপড় নিয়ে এসে ভাজার জন্য, তো পাঁপড়টা ভাজবো না, ভেবেছি রেখে দেবো, কারণ এটা রেখে দিই হাঁড়ির মধ্যে, পরে রাত্রে ভাজিয়ে নেবো। এই কারণটা হচ্ছে, এই দেখো তোমার দাদাভাই আবার চিপস নিয়ে এসছে, তার সঙ্গে ঘি আছে, আলু ভাতে আবার কী চাই বলো তো। হ্যাঁ, আর এটা তো জানো এটা কি, এটা তোমার দাদাভাই খায়, আমি খাই না। হ্যাঁ, তারপর দেখো চলে আসলাম, যেহেতু কাচাকুচি ছিল না, সত্যি কথা বলে বন্ধুরা কিচ্ছু বোঝানো হয়নি। আর যেহেতু কামানে কাঁচা কোচা ছিল, কিছুই তোমাদের শেয়ার করতে পারি না, এত হুটোপাটা। তো কাঁচা কোচাও কমপ্লিট হয়ে গেছে, এমনকি সব শুকিয়েও গেছে। তা শুকালে তো হবে না, তারপর তো সব বালিশের কভারগুলো সব ঢোকাতে হবে, সেজন্য বসে বসে ফ্যানটা চালিয়ে নিয়েছি। আর এত গরম লাগছে, খুব তাড়াতাড়ি বসে, কারণ তোমার দাদাভাই বাথরুমে গেছে, তোমার দাদাভাই এসে আবার শোবে, এই কারণে যেন হুটোপাটা করে তাড়াতাড়ি বালিশের ওয়ার্কার হয়েছে। একবার তোমার দাদা বিছানায় পড়ে গেলে আর বিছানা থেকে ওঠার নাম নেবে না, তখন আমার আর বালিশের কাভারগুলো ভরা হবে না, এই কারণে যেন তাড়াতাড়ি করে হুটোপাটা করে ভরে নিচ্ছি। আর এখন না বললে না, সত্যি কথা বন্ধুরা, শুয়ে পড়লে বা শরীর একদম বিছানায় পুরো সেটে যাবে, তখন আর মনে হবে না যে আমি একটা কোনো কাজ করি। সেই কারণের জন্য আমার সত্যি কথা বন্ধুরা, এই কারণের জন্য আমি নিজে নিজে তাদেরকে হুটোপাটা করে নিচ্ছি। হ্যাঁ, আর বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর এই দেখো কাঁথার ওয়ারটা আর ভালো লাগছে না, সারাদিন আজকে 3 দিন ধরে কাচাকুচি করছে, শরীরটা এত খারাপ, মানে ধারণা করা বাইরে। তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পেরেছো আমার শরীরটা সত্যিই খুব খারাপ, ভিডিও দিতে পারছিলাম না, তো জানি না কী করব। আর এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের কোলবালিশ বলে, আমার মেয়ের হচ্ছে এটা, আমার মেয়ের মেয়ে এটা, কারণ আমার মেয়ের এই মেয়ে ছাড়া শোয়া হয় না, আমি তো আছি, তারপর ওর বাবাই শুয়ে, আবার তার মেয়ে ছাড়া আমার মেয়ের আবার ঘুম হয় না, তার জন্য ওর মেয়েটাকেও সবসময় বিছানায় আমাদের রেখে দিতে হয়, কারণ ও যখনই শোবে না, ওর মেয়ে ছাড়াও নাকি ঘুমায় না। আমার মেয়ে বলে এটা আমার মেয়ে। তো দেখতে পাচ্ছ বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। তা তোমার দাদাভাই এখনও আসেনি, হয়তো গা ধুচ্ছে, এতটা গরম না, স্নান করেছে তবু গা ধুচ্ছে। তো দেখো চলে আমি একটু গা ধুয়ে নিলাম, আর গা ধুয়ে দেখো তোমার দাদাভাই শুয়ে পড়ে যায়। তোমার দাদার একটা জিনিস দেখাচ্ছে, তোমার দাদাভাই কিন্তু জানেই না যে আমি তোমার দাদাভাইয়ের নখ কাটছি, কারণ কামানের দিন তো তোমরা সবাই জানো নখ কাটতে হয়। তোমার দাদাভাইয়ের নখটা আমি কেটে দিচ্ছি, কারণ তোমার দাদাভাইয়ের নখ এত শক্ত। আর তোমার দাদাভাই দেখো ন্যাড়া মাথা হয়ে শুয়ে আছে, আরাম করে, ওই দেখো নেড়ো টাকলু হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে, টাটা।